কর্মীরা জানান, আটক থাকা অবস্থায় তাদের উপর ভয়াবহ লাঞ্ছনা এবং অত্যাচার চালায় ইসরায়েলি সেনারা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলেছে মানসিক অত্যাচারও। তারা আমাদের মাথায় অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো, আমাদের আক্রমণ করার জন্য সবসময় কুকুর প্রস্তুত রাখত, আমাদেরকে মেঝেতে টেনে নিয়ে যাওয়া হতো। তারা আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে দেয়নি, পরিবারকে ফোন করতে দেয়নি, সবার সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে। তারা আমাদের খেতে দেয়নি, ওষুধ দেয়নি, সকলের সাথে দুর্ব্যবহার করেছে, বিশেষ করে আরবি বা মুসলিম কর্মীদের সাথে। আমি নিজেই ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং প্রথম দিনই আমার উপর নির্যাতন করা হয়েছিল। তারা আমার মুখ এবং হাত বেঁধে রেখেছিল, আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। এত নির্যাতন আর অপদস্থের পরও মিশন চালিয়ে যেতে চান তারা। গাজায় মানবিক সহায়তা না পৌঁছানো পর্যন্ত থামবে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যদিও আমরা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি, কিন্তু আমি বলতে